ধরেন কম্পিউটার ইউজ করতে করতে হঠাৎ একদিন আপনার উইন্ডোজ ক্র্যাশ করলো। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে নতুন করে উইন্ডোজ ইনস্টল না করা পর্যন্ত হয়তো বা আপনি আর কম্পিউটার ব্যবহারই করতে পারছেন না। বাট মেজর প্রবলেম হচ্ছে আপনার বাসায় হয়তো বা একটাই কম্পিউটার, তখন আপনি কি করবেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের স্মার্টফোন দিয়ে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে একটা বুটেবল উইন্ডোজ পেন ড্রাইভ ক্রিয়েট করে ফেলতে পারি। এখানে কোনো কম্পিউটার দরকার হবে না, আপনি ফোন থেকে বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করে তারপরে কম্পিউটারে লাগে সেখান থেকে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক, সাথে আছে আমি আশফাক নাসিফ অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো এই প্রসেসটার জন্য আপনার তিনটা জিনিস মেইনলি দরকার হবে। একটা হচ্ছে উইন্ডোজ 10 বা 11 আপনি যেটা ইনস্টল করেন সেটার আইএসও ফাইল। সেকেন্ডলি হচ্ছে একটা পেন ড্রাইভ। আমি আপনাদের সাজেস্ট করবো 8 GB অথবা 16 GB পেন ড্রাইভ ইউজ করতে, কারণ অনেক সময় দেখা গেছে এর থেকে বেশি বড় সাইজের পেন ড্রাইভে প্রবলেম ক্রিয়েট করে মাঝে মাঝে। তো আপনি 8 GB অথবা 16 GB পেন ড্রাইভ নেবেন। এবং থার্ডলি একটা ওটিজি কেবল, যেটা দিয়ে হচ্ছে আপনি পেন ড্রাইভটাকে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, অ্যান্ড এখান থেকে আমরা সার্চ করব ডাউনলোড উইন্ডোজ 10 আইএসও। এরপর আপনি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার যেভাবে দরকার হয় সেই উইন্ডোজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। আইএসও ফাইলটা ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পরে এরপর আপনি এখান থেকে সার্চ দিবেন হচ্ছে আলটিমেট ইউএসবি। এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে এই অ্যাপটা পাবেন। অ্যাপটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে নেবেন। এটা আমি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনি প্রপারলি আপনার পেন ড্রাইভটা ওটিজি কেবলে লাগিয়ে আপনার ফোনে ইনসার্ট করবেন। এবং ফোনে ওটিজি কেবলটা ইনসার্ট করার পর একটু চেক করে নেবেন যে আপনার ফোন হচ্ছে পেন ড্রাইভটাকে ডিটেক্ট করেছে কি না। যদি আপনার পেন ড্রাইভটা ডিটেক্ট করে, যে উপরে এরকম স্পেসিফিক ইউএসবি ড্রাইভ এরকম মেসেজ আসতে পারে, যদি এনেবল করতে হয় কোনো সেটিংস, সাধারণত এটা আমার অটোমেটিক এসেছে, আপনাদের যদি কিছু এনেবল করতে হয় করে নেবেন। তো ওটিজিটা প্রপারলি পেন ড্রাইভটা কানেক্ট হওয়ার পরে আপনি এখান থেকে আলটিমেট ইউএসবি এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর আপনাকে হয়তো বা প্রথমবার এখানে পারমিশন দিতে হবে, আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। এরপর এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনি এই যে আলটিমেট ইউএসবি হচ্ছে অ্যাক্সেস চাচ্ছে আপনার পেন ড্রাইভের, অবশ্যই ওকে দিয়ে দিবেন। তো এই পেন ড্রাইভটি রিড করছে এবং এটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এরপর এখান থেকে আপনারা রুফুস আনঅফিসিয়াল নিউ মেথড এখানে ট্যাপ করবেন এবং এখানে দেখেন পিক আইএসও নামে একটা অপশন আছে। এখান থেকে আইএসও ফাইলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি রিসেন্টলি ডাউনলোড করেছেন। তো আমি আমার আইএসও ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম উইন্ডোজ 10-এর। সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখবেন একটা জিনিস আছে পার্টিশন টেবল, এখানে জিপিটি অথবা এমবিআর, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো যেহেতু এখন আপনার কম্পিউটার অন করা যাচ্ছে না, আপনি তো আসলে চেক করতে পারবেন না যে আপনার কি পার্টিশন জিপিটি স্টাইলে আছে নাকি এমবিআর স্টাইলে আছে। আমি আপনাদের একটা সহজ ওয়ে বলে দিই যেভাবে আপনারা জানতে পারবেন। আপনার কম্পিউটারটা অন হওয়ার সময়, মানে বুটিং টাইমের সময় যদি উইন্ডোজের লোগো আসে তাহলে সেটা হচ্ছে এমবিআর পার্টিশন, আর যদি বুটিং টাইমের সময় যদি মাদারবোর্ডের লোগো আসে তাহলে সেটা হচ্ছে জিপিটি পার্টিশন। তো এখান থেকে যে পার্টিশনটা আপনার মনে হয় যে যেটা আপনার, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি দিচ্ছি এবং এখান থেকে দেওয়ার পর আমি এখান থেকে দিব স্টার্ট। তো বলে রাখি পেন ড্রাইভে কিছু থাকলে কিন্তু অবশ্যই সেটা ফরম্যাট হয়ে যাবে অ্যান্ড কিছু কিন্তু থাকবে না। তো এখান থেকে ওকে দেই। তো এই প্রসেসটা করার জন্য আপনাকে 3টা অ্যাড দেখতে হবে, 3টা কয়েনের দরকার হয়। তো আমি 3বার অ্যাড দেখার পর এই প্রসেসটা স্টার্ট হবে। তো আমি 3টা অ্যাড কমপ্লিট করলাম। এবার যদি দেখি আমাদের প্রসেসটা শুরু হয়ে যাবে। তো প্রথমে বলে নেই এটা কিন্তু অনেক সময় বিভিন্ন ফোনে অনেক বেশি সময় লাগে, আবার কিছু কিছু ফোনে এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনার ফোনের প্রসেসর কেমন, ফোনের স্পেসিফিকেশন কেমন। তো আপনাকে এখানে একটু টাইম দিতে হবে এটা প্রপারলি কমপ্লিট হওয়ার জন্য, যেহেতু হচ্ছে এটা প্রথমে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবে। তারপরে এই যে আইএসও ফাইলগুলো দেখেন ইতিমধ্যে লোড হওয়া শুরু করেছে, এই সবগুলো আইএসও ফাইল লোড হবে, তারপর হচ্ছে এটা আপনার সাকসেসফুল হবে। তো আপনাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2000 years later. তো দেখেন প্রসেসটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম আসবে যে সাকসেসফুলি। এরপর আপনি এটাকে এই পেন ড্রাইভটাকে জাস্ট খুলে আপনার কম্পিউটারে ইনসার্ট করে উইন্ডোজ ইনস্টল করে দিতে পারবেন। তো উইন্ডোজ ইনস্টলেশন নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে বা করতে যদি সমস্যা হয়, আমার চ্যানেলে কিন্তু উইন্ডোজ 10, 11 আলাদা আলাদাভাবে একটা ভিডিও দেওয়া আছে যে কোন উইন্ডোজ কীভাবে ইনস্টল করতে হয়, আমি A to Z বুঝিয়ে দিয়েছি। আপনারা বুটেবল পেন ড্রাইভটা তো ক্রিয়েট করলেনই, তার পরের স্টেপ থেকে ওই ভিডিওগুলো আমি দিয়ে দিব এখানে।
দেখে আপনারা জাস্ট ইজিলি উইন্ডোজটা ইনস্টল করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে হচ্ছে আমরা গ্রুপটাকে বিল্ড করার, একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি। সেই গ্রুপে আপনি অবশ্যই জয়েন হতে পারেন এবং আপনার ফ্রেন্ডদের ইনভাইট দিতে পারেন, এবং সেখানে হচ্ছে আমাদের টেকনোলজি রিলেটেড ডিসকাশন হবে। তো সেইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে জয়েন হবেন। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।